রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফাইনালি দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছি। আর সকালে না আজকে একজন নাওদাগ্রাম থেকে একজন এসেছিল সবজি বিক্রি করতে। তো ওখান থেকে না আমি একটু সবজি কিনে নিয়েছি, কারণ বাড়িতে সেরকম সবজি ছিল না। আর এত কম দামে জিনিসটা পেয়েছি, সবজিটা তোমাদের কি বলবো, ভীষণ সুন্দর তাজা হচ্ছে সবজিগুলো। তো অনেক কিছুই ছিল, আমার কাছে পয়সা বেশি ছিল না, আমি কম পরিমাণ নিয়েছি। তো যাই হোক, সকাল থেকে সমস্ত কাজ রেডি, স্নান করে নিয়েছি। এরপর রান্না বসাবো। রান্না বসানোর আগে আমার একটু কাজ আছে। বাপের বাড়ি গিয়েছিলাম আগের দিন, আর ওখান থেকে না আমি কিছুটা পরিমাণ তেজপাতা তুলে নিয়ে এসেছি। সত্যি কথা বলতে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, আমাদের এখানে এতটা পরিমাণ নেটের সমস্যা যে আমি ভিডিও ছাড়তে পারি না। ব্লগ চ্যানেল যে খুলেছি, ব্লগ আমি একদমই ঠিক সময় মতো দিতে পারছি না। দেখো, এটা আমার সমস্যা। আমি একটা ব্লগ যদি সকাল 7টায় ছাড়ি, সেটা সন্ধ্যে 7টাকেও পৌঁছায় না। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি খুব সমস্যায় আছি। তো কি আর বলবো, আমার দুঃখের কথা। জীবনটা এভাবে শেষ হলেই আমি বেঁচে যাই। এই জীবনে সত্যি কথা বলতে 84 লক্ষ জন্মের পর এই যে মানুষ হয়েছি, এই জন্মে আমি কোনো সুখ পেলাম না, কোনো দিক থেকেই নয়। তো যাই হোক, এটা আমার কর্মফল, আমি সবটুকু মেনে নিয়েছি। তো তোমাদের বললাম আমি কিছুটা সবজি নিয়েছি। এই যে এই করলাটা নিয়েছি, করলাগুলো তো এটা 300 আছে। আর এত সুন্দর তরতাজা, বলার মতো নয়। আজকে টাটকা তুলেছে, এখনও এর গায়ে দেখো শিশির আছে। তো যাই হোক, আমি 20 টাকা দিয়ে এগুলো নিয়ে নিয়েছি। আর এই যে তোমাদের বললাম আমি তেজপাতা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, এই হচ্ছে সেই তেজপাতা। তো অলরেডি আমি এগুলো বেছে নিয়েছি। আর আমি এখন কলেজে জল আসবে, ওখান থেকে ধুয়ে নেব, প্লাস রোদ্দুরে দেবো। আর তোমরা কম বেশি সবাই জানো, আমার এক কামরা আমার যে ঘর, ওটা হচ্ছে টালির ছাউনি। আর এখানে এতটা রোদ্দুরের সমস্যা, গাছপালায়, গ্রামে বুঝতেই পারছো, গাছপালা বাড়ির আশেপাশে এতটা পরিমাণ যে এগুলো শুকাতে দেওয়ার মতো কোনো জায়গা আমার নেই। তার জন্য আমাকে অন্যের ঘরে যেতে হবে, সেখানে গিয়ে তাদের ছাদে রোদ্দুরে দিতে হবে। তো কী আর করা যাবে বলো, সবার সঙ্গে মিলেমিশে থাকি বলে কোনো অসুবিধা হয় না। তাদের ছাদে আমি সব কিছুই মিলতে পারি। পাশের বাড়ির দিদিভাই যে আমার সঙ্গে কাজ করে আমাদের কাজের জায়গায়, তোমরা কম বেশি সবাই জানো, দিদিভাই আমাদের কারখানায় কাজ করে। তো পরিমাণে এতটা বড় বড় তেজপাতাগুলো দেখো, ভীষণ ভালো লাগছে। তো যতটুকু পেরেছি তুলেছি। গাছটা না অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আপাতত এগুলো আমার অনেক দিন হয়ে যাবে। আর আমি এগুলো তুলে নিয়েছি, সাথে বেছেও নিয়েছি। কলে জল আসলে আমি ধুয়ে নেব। তো দেখো, ধুয়ে দেখো আমি অলরেডি মিলে দিয়েছিলাম। মিলে রোদ্দুরে দিয়ে গিয়ে তারপর আমি রান্না বসিয়েছিলাম। আজকে বেশি কিছু রান্না করিনি গো, আজকে করেছি ডিমের ঝোল আর বেগুন ভাজা। তো যাই হোক, পাতাগুলো একদিনে রোদ্দুরে যে এতটা শুকিয়ে যাবে ভাবতে পারিনি। আসলে পাতলা করে দিয়েছিলাম, সেই জন্য শুকিয়ে গেছে। আর দিদিভাই দেখো ছাদে কতটা সুন্দরভাবে জ্বালানিগুলো রোদ্দুরে দিয়েছে। দিদিভাই নিজেই মাঠ থেকে এগুলো কেটে নিয়ে এসেছে। দাদাভাই বাড়িতে থাকে না, সেই কারণে দিদিভাইও কিন্তু অনেক পরিশ্রম করে। তো এখানে এই যে ছাদে এসেছি, অনেকটাই কিন্তু আমার বাড়ি থেকে দূরে, কিন্তু কিছু করার নেই। আর দেখো, দিদিভাই মাঠে গিয়ে না অনেক ধান কুড়িয়েছে, প্রায় 2 বস্তা হয়ে যাবে। আর এখন ধানের বস্তা কত করে জানো তো বন্ধুরা? 1200 টাকা। তো ভাবো, ধান কুড়িয়ে 1200 টাকা, 1200 1200 2400 টাকা। তো দিদিভাই ধানগুলো বিক্রি করবে না, এগুলো বাড়িতে, দিদিভাই যেহেতু চাষ করে না, এগুলো বাড়িতে ধান সেদ্ধ করে ভাত খাবে। তো বলছে কি যে কিনতে গেলে তো অনেক টাকা লাগবে, যেহেতু কাজের ছুটি আছে, মাঠের দিকে গিয়ে রোজকার দিদিভাই 2 বেলা যায়। আর এতটা পরিমাণ ধান কুড়িয়েছে। ধানগুলো না ভীষণ সুন্দর পরিষ্কার ধান। দেখো, ওয়েটের জন্য ধানগুলো খসে গেছে, সেই জন্য এত সুন্দর ধান। এগুলো একদম খাঁটি ধান, এতে চিটা যেগুলো বলে সেগুলো কিন্তু একদমই নেই, ফ্রেশ ধান যেগুলোকে বলা হয়। তো দেখো, সামনে থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আর প্রচণ্ড পরিমাণ রোদ্দুর, তোমাদের কি বলবো। তো তোমরা যারা আমার নতুন বন্ধু, যারা আমাকে সাপোর্ট করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকে ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লাগে দয়া করে একটা করে লাইক করো। তোমরা তো লাইকই করছো না। তো যাই হোক, ফাইনালি দেখো চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। সকালে মাথায় শ্যাম্পু করেছিলাম, খোলার সময় একদমই ছিল না। রান্না বান্না করে আমি একটু ছাদে এসেছি, পাতাগুলোকে একটু
পাতলা করে আর একটু উল্টে দিচ্ছি আর তারপরে নিচে গিয়ে ভাত খেয়ে নেব। তো এটা হচ্ছে দিদিভাইদের বাতাবি লেবুর গাছ, দেখতেই পাচ্ছ। আর আমার না এর পাতার গন্ধ ভীষণ সুন্দর লাগে। লেবুটা অতটা ভালোবাসি না, কোনো লেবুই আমি অতটা খেতে ভালোবাসি না, কিন্তু এর পাতার গন্ধ আমার ভীষণ ভালো লাগে। তো যখন আমার মানে পেটে থাকাকালীন আমি এই লেবু পাতার রস মানে ভীষণ সুন্দর, আমার এই লেবু পাতার গন্ধ ভালো লাগতো, সেইটাই আমার মানে ভীষণ ভালো লাগতো, সবসময় নিয়ে থাকতাম। এটা নেশার মতো হয়ে গিয়েছিল আমার। তো এখনও ভীষণ ভালোবাসি এই গন্ধ। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো? সবার সঙ্গে মিলেমিশে থাকলে এই একটা ব্যাপার ভীষণ ভালো লাগে। সবাই হেল্প করে। কে বলেছে যে সবাই হেল্প করে না? সবাই সমান হয় না বন্ধুরা। ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়। এখনও কিছু কিছু মানুষ আছে যাদের ভুল ধারণা, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় না। আরে বাবা, মন থেকে তো ভালোবেসে দেখো, তবেই তো ভালোবাসা পাবে। একদিন ভালোবাসলে পরের দিন আর ভালোবাসলে না, তাহলে কি ভালোবাসা পাবে? তুমি যদি একটু বেশি পরিমাণেই ভালোবেসে থাকো, তাতে অপরাধটা কোথায়? তো যাই হোক, এই যে অন্যের উপর নির্ভর করতে হয় শীতের সময় প্লাস গ্রীষ্মের সময়, সব সময় এখানে আমাকে আসতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। বড় ব্লগ করতে পারি না, একদমই পৌঁছায় না। জানি না আমার কবে ওয়াচ টাইম পূর্ণ হবে, ঈশ্বর কবে মুখ তুলে তাকাবেন। এই জন্য বললাম, জানো তো, যে আমার এই জীবনটাই বৃথা, মানে কোনো দিকেই আমি সেরকম সুখী নয়। তো যাই হোক, বাই।